নাজিল করা হয়েছে, ওই মানুষগুলি যদি কোরআনকে যদি মেনে চলতো, নিজের জীবন বিধান হিসাবে যদি কোরআনকে গ্রহণ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলিকে আরো সম্মানিত করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই সাহাবীদেরকে, বিশ্বনবীকে, সাহাবীদেরকে যারা কোরআনকে গ্রহণ করেছিলেন, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করেছিলেন, কোরআনকে গ্রহণ করার কারণে ওই মানুষগুলি, রসুলের সাহাবায়ে কেরামগুলি কোরআন গ্রহণ করার কারণে তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন। হযরত উমরের মতো একজন কাফের, যেই উমর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য আল্লাহ রসুলের পিছন পিছন ছুটত, সে হযরত উমর যখন এ কোরআনের কাছে আসলেন, এ কোরআনকে যখন গ্রহণ করলেন, কোরআন দিয়ে যখন জীবন সাজাতে লাগলেন, তখন তার সম্মান মর্যাদা, তার দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায় দিলেন যে নবীজি বললেন, আমার পরে তো আর কেউ নবী হবে না। যদি কেউ নবী হতো তাহলে অবশ্যই ওমর নবী হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তিনি কোরআনকে গ্রহণ করেছিলেন। যতদিন কোরআনের বাইরে ছিলেন ততদিন তিনি ছিলেন কাফের। আর যখনই তিনি কোরআনের কাছে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিলেন। শুধু তাই নয়, পৃথিবীতে যে কয়জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তার ভিতরে হযরত ওমর একজন। আমার ভাইয়েরা, এজন্য কোরআন যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সম্মানিত করে দেবেন, মর্যাদাবান বানায় দিবেন। এই পৃথিবীতে এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সব থেকে সৌভাগ্যবান জাতি কারা, এক কথায় জবাব দেব আমরা যে মুসলমানেরা। কেন? কারণ মুসলমানদের কাছে কোরআন আছে। আবার যদি সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করে এই পৃথিবীতে সব থেকে দুর্ভাগা জাতি কারা, জবাব একটাই আসবে, মুসলমানেরা। এর কারণ কি? এর কারণ হচ্ছে যতদিন মুসলমানেরা কোরআনের কাছে থাকবে ততদিন পর্যন্ত সম্মানিত থাকবে, গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করবে। আর যখনই মুসলমানেরা কোরআন থেকে দূরে চলে গেল, তখনই মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত, মাজলুম হতে লাগলো। এজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে।